বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন, ফাকালাল মুসান্নিফ সাহিবুল মানার ইমাম নাসাবী রাহমাতুল্লাহ বলছেন, ইআলাম আন্না উসুল আশ-শারঈ সালাসাতুন। মানারা ইবারাত রুকু আন্না উসুল আশ-শারঈ সালাসাতুন। উসুল আশ-শারঈ সালাসাতুন মানে, তাহলে সাহিবুল মানারের কোল কোনটা? আন্না উসুল আশ-শারঈ সালাসাতুন। আচ্ছা, নিশ্চয়ই শরীয়তের উসুল হচ্ছে কয়টা? তিনটা। উসুলুশ শারঈ, এই কথা নিয়ে বিশ্লেষণ করবে। লফজগুলো মনে রাখবেন, আন্না উসুল আশ-শারঈ সালাসাতুন, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন তো, তিনটা শব্দ নিয়ে এখানে কথা বলবে। একটা হচ্ছে উসুল, আরটা হচ্ছে শরা, আরটা হচ্ছে কি সালাসা। তিনটা নিয়ে এখানে বিশ্লেষণ হবে। খেয়াল করেন, ওয়াল উসুলু জমু আসলিন। উসুল শব্দটা আসলের জমা, উসুলটা আসলের জমা, ভালো করে বুঝবেন। ওয়াহুয়া, আর আসল কি জিনিস? মা ইয়াবতানি আলাইহি গায়রুহু, যার উপর অন্য কেউ কি করে? ভর করে। যার উপর অন্য কেউ নির্ভর করে, ভর করে, সেটাই কি বলা হয়? আসল বলা হয়। এমনি আমরা তো আসলের প্রথম ক্লাসের মধ্যে একদম আসলের অনেকগুলো সংজ্ঞা বলছিলাম না? বুঝেন নাই মনে হয়? আসলের অনেকগুলো সংজ্ঞা বলছিলাম প্রথম ক্লাসের মধ্যে। এখান থেকে আমরা বলেছিলাম লগ্বি হিসেবে আমাদের উদ্দেশ্য হবে মানসাউসাই, কিন্তু ওই উত্তরে বলেছিলাম যেটা মায়াবাতানি আলাইহি গায়রু, যদিও ভাই সেটাকে আমরা বিভিন্ন কারণে এটার উপর আপত্তি এনেছিলাম, কিন্তু এটা হলো একটা লগ্বি অর্থ, নাকি না? আচ্ছা, এটা উনি উল্লেখ করেছেন মায়াবাতানি আলাইহি গায়রু, যার উপর অন্য কোনো কিছুর কি হয়? ভিত্তি হয়। যার উপর ভিত্তি হচ্ছে সেটা হচ্ছে কি? আসল, ঠিক আছে? আচ্ছা দেখেন, ওয়াল মুরাদু বিহা হা হুনা, তবে ওয়াল মুরাদু বিহা, আমরা কিছু আবার উসুলের ইসতিলাহি অর্থ বর্ণনা করেছিলাম না? সেখানে অর্থ কি বলেছিলাম? আসল শব্দের অর্থ হচ্ছে দলিল। উসুলুল ফিকহ আই আদিল্লাতুল ফিকহি, বলছিলাম উসুলুল ফিকহি আই আদিল্লাতুল ফিকহি, এই কথাটা বলেছিলাম না? এই কথাটা বলতেছে ওয়াল মুরাদু বিহা হা হুনা, বিহা মানি বিল উসুল, উসুল দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে হা হুনা আল আদিল্লাতু, কিরে? আদিল্লা, এখানে উদ্দেশ্য হচ্ছে আদিল্লা, তার মানে উসুলুল ফিকহি মানে আদিল্লাতুল ফিকহি। ঠিক আছে? এখানে আদিল্লা মানে কোন দলিল? দলিলে ইজমালি বা দলিলে কুল্লিয়া। যেটাই দলিলে কুল্লিয়া সেটাই কি? দলিলে ইজমালি। আচ্ছা, যেখান থেকে যে দলিলে ইজমালি থেকে কি হয়? দলিলে তাফসিলি বের হয়। যে দলিলে ইজমালি থেকে দলিলে তাফসিলি বের হয়। আচ্ছা, এরপর দেখেন ওয়াশ-শারউ, আসল নিয়ে কথা চলে গেল, এখন আসতেছে কি নিয়ে? শরা নিয়ে। শরা কি জিনিস? ওয়াশ-শারউ ইন কানা বিমানা শারঈ। আচ্ছা, এখানে একটা কথা দেখেন, আশ-শারউ শব্দের অর্থ হচ্ছে আল ইজহারু, প্রকাশ করা। যেকে আমরা শুরু করা বলি, শুরু মানে শুরু করে না? তাহলে আশ-শারউ শব্দের অর্থ কি রে? আল ইজহারু। এখানে মুসান্নিফ একটা কথা কিন্তু উত্তর দিচ্ছেন, কথাগুলো কিন্তু ভিতরে ভিতরে আপনাদের বুঝে নিতে হবে। সেটা হচ্ছে কি? আশ-শারউ বিমানা আল ইজহারু, ইজহার মানে প্রকাশ করা। তো এখন মুসান্নিফের কাছে একটা আপত্তি করতেছেন, সেই আপত্তিটা হচ্ছে, তো উসুলুশ শারঈ মানে কি? উসুলুল ইজহার, প্রকাশ করার উসুল। কি প্রকাশ করবে? বিষয়টা বুঝেন না মনে হয়? কি প্রকাশ করবে? শরা অর্থ কি রে? ইজহার। প্রকাশ করবে কি? এখানে কিছু বোঝাচ্ছে কি? প্রকাশ করার শরা তিনটা, প্রকাশ করার আসল তিনটা। কি প্রকাশ করবে? তো আমাদের মুসান্নিফ যেন বলতেছে এখানে আশ-শারউ শব্দ অর্থ ইজহার নয়। আশ-শারউ শব্দ অর্থ কি নয়? ইজহার নয়, বলে শরণ অর্থ কি? এই মুসান্নিফে বিশ্লেষণ করতেছে। আশ-শারউ শব্দটা মাসদার কিনা? আওয়াজ করবেন, মাসদার কিনা? মাসদার। আচ্ছা, শরা ইয়াশরাউ থেকে, ফাদা ইয়াফতাউ থেকে মাসদার। ইন কানা বিমানা শারে, তাহলে মাসদার বিমানা ইসমে ফাইল হতে পারে। তাহলে উসুলুশ শারা বিমানা উসুলুশ শারে হতে পারে কিনা? শারের উসুল, শারে মানে তখন শরীয়ত প্রণেতা, শারে বিমানা তখন কি হবে? শরীয়ত প্রণেতা, তার মানে শরীয়ত প্রণেতার উসুল, শরীয়ত প্রণেতার উসুল। এখন দেখেন, ইন কানা বিমানা শারে, যদি সেটা শারের অর্থ হয়, ফাল্লামু বিহি লিল আহাদি আই লিল আহাদিল খারিজি, লিল আহাদিল খারিজি। এখানে যদি বিমানা আর শারের মধ্যে আলিফ লাম, যেটা যদি শারে হয়, শরা বিমানা শারে হয়, তখন আলিফ লামটা কিসের জন্য হবে? আহাদে খারিজির জন্য। কথাটা বুঝেছি? আলিফ লামটা কি হবে? আহাদে খারিজির জন্য। এখানে আহাদ মানে আহাদে খারিজি কিভাবে বুঝতেছি একটু পরে বুঝবেন। আই আল আদিল, আই আল আদিল্লাতি, আল আদিল্লাতি নাকি আল আদিল্লাতা? আই আল আদিল্লাতা না আদিল্লাতি? আপনি কি বলেন না? এখানে কি দিচ্ছে এটা কেন বলতেছেন? এখানে কি হবে? আদিল্লাতি হবে না আদিল্লাতু হবে? এটাকে আদিল্লাতিও হবে, আদিল্লাতুও হবে। বিষয়টা বুঝতেছেন? এমনে এখানে পড়বেন কি? আদিল্লাতু, কারণ এখানে ওই উসুল বিনা আদিল্লা বলেছে না, তো উসুল থেকে এটা বদল। আয়রা হরফে তাফসীর না, আগের সাথে বদল মুবদলের সম্পর্ক হবে, তো আগেরটা হবে মুবদল মানে উসুলটা, তাহলে আদিল্লা হবে
বদল। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তারপর দেখেন তাহলে কি বলবো, আই আল আদিল্লাতুল্লাতি, অর্থাৎ এমন দলিল। এই যদি আমরা যদি উসুলুস সারাবি মানে কি করি, উসুলুস সারে করি, উসুলুস আলিফ লামটা কি বলেছে, আদে হার, এটা নিয়ে একটু পরে বলতেছে, আগে অর্থটা দেখেন। আই আল আদিল্লাতু, এমন দলিল, আল্লাতি নসাবাহা সারে, যাকে প্রতিষ্ঠা করেছেন কে, সারে। এই সারের দলিল মানে কি, যে দলিলটা সারে প্রতিষ্ঠা করছে না। আমি যদি বলি যে জায়েদের ঘর, তার মানে ঘরটা জায়েদে বানছে। আর দারুল্লাতি নসাবাহা জাইদুন, এমন ঘর যে ঘরটা কে বেঁধেছে, জায়েদে বেঁধেছে, জায়েদে প্রতিষ্ঠা করেছে। তাহলে উসুল সারে মানে এমন উসুল, এমন নীতিমালা, এমন দলিল যেগুলা সারে প্রণয়ন করেছেন, এমন নীতিমালা যেগুলো কে প্রণয়ন করেছেন, সারে প্রণয়ন করেছেন। দেখেন আল্লাতি নসাবাহা সারে, যেটিকে তৈরি করেছেন, যেটিকে ভিত্তিপ্রস্তর করেছেন, যেটিকে বানিয়েছেন, সারে দলিল আর কি হিসেবে, এটা এমন দলিল যাকে দলিল হিসেবে বানিয়েছেন কে, সারে। আচ্ছা, তো এখানে সারে আলিফ লাম যেহেতু আদা খারেজি বলতেছে, তো এই সারেটাকে, এই সারটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ এই যে আমাদের আগে বলেছি আল্লাযী আজরা হাযিহির রুসুমা ইলা ইয়াউমিদ্দিন, আমাদের মুসলিম আগে বলেছে না, এই উসুল ফিকার রসমটা করেছেন কে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আলিফ লাম বিমানা কি, আহাদে খারেজি মানে কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারে মানে কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা বুঝেছে? কেউ কেউ বলছেন আল্লাহ পাক, এটাও হতে পারেন, সবকিছুর মূল তো কে, আল্লাহ পাক, এটাও হতে পারেন। আর যদি আমরা স্বাভাবিকভাবে ধরি তাহলে কি হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সারে বিমানা, তাহলে অর্থ হবে কি, এমন দলিল যেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল হিসেবে সাবিত করেছেন। তাহলে রাসূল পাক যেগুলো দলিল হিসেবে সাবিত করেছেন এগুলো কয়টা, তিনটা। রাসূল পাকের পক্ষ থেকে যেগুলো দলিল হিসেবে সাবিত হয়েছে এগুলো কয়টা, তিনটা। আচ্ছা, এরপর দেখেন ওয়াইন কানা বিমানাল মশরু, ওই আশরা বিমানা মানে মাসদার বিমানা কি, ইসমে মাফউল। এভাবে যদি হয় ফাল্লামু ফিহি লিল জিনসি, তখন আলিফ লামটা হবে কিসের, জিনসের, আলিফ লামে জিনসি। যেমন আমরা বলি দরব বিমানা মদরুব, দরব বিমানা মদরুব, এরকম যদি হয় এটা এই কি বলে রে, মানে যে মাসদারটা কার জন্য গঠন, মজহুলের জন্য গঠন আর কি। আর দরব বিমানা মদরুব, আশরা বিমানা মশরু। যদি আলিফ লামটা মশরুত্ব বেরিত হয় ফাল্লামু ফিহি লিল জিনসি, তখন আলিফ লামটা হবে কিসের, আলিফ লামে জিনসি। অর্থাৎ আলিফ লামে জিনসি মানে লাল আহাদ, এটা আহাদ হারেজি নয়। জিনসি বলা মানে কাকে রদ করা এখানে, কারণ এর বিনিময়ে আসছে আহাদটা, এর বিনিময়ে কোনটা আসছে, আহাদটা। তো আলিফ লামটা আহাদ হারেজি কিভাবে বুঝলাম, বুঝে বললাম আহাদ হারেজির মধ্যে যেটা মানুষের কাছে প্রকাশ হয়ে যেতে হয়, যেটার কথা আগে উল্লেখ থাকতে হয়, তো এখানে আল্লাহকে উল্লেখ আছে না, ওই যে বললাম না আল্লাযী আজরা হাযিহির রুসুমা ইলা ইয়াউমিদ্দিন। তাহলে রাসূল পাকের নাম কথা উল্লেখ আছে কিনা আগে সারে হিসেবে, এই জন্য কেন আলিফ লামটা কি বলেছি, আলিফ লামে আহাদে খারেজি বলেছি, এটা আহাদে জেহেনি নয়। বিষয়টা বুঝে গেছে, আহাদে কি, খারেজি, এটা আমরা সবাই জানি। ফাল্লামু ফিহি লিল জিনসি, এখানে যদি মশরুত হয় তাহলে কি হবে, আলিফ লামে জিনসির অর্থ, তাহলে অর্থ হবে আই আল আদিল্লাতুল আহকামিল মাশরুআ, আদিল্লাতুল, এক কথায় এরকম বলা যায় আদিল্লাতু জিনসিল আহকামিল মাশরুআ, আদিল্লাতু আহকামে মাশরুআ মানে শরীয়ত সম্মত আহকাম, শরীয়ত সম্মত আহকাম, আহকামের জিনসের দলিল, শরীয়ত সম্মত আহকামের, বুঝেন নাই, শরীয়ত সম্মত যেগুলো আহকাম রয়েছে, যেগুলো শরীয়ত সম্মত বলে, অর্থাৎ যেগুলোর মধ্যে জিনসিয়ত পাওয়া যায় শরীয়তের আহকামের, জিনসিয়তে শরীয়তের আহকামের কি পাওয়া যায়, জিনসিয়ত পাওয়া যায়, সেগুলোর কি দলিল। মানে এক কথায় জিনসি মানে আমরা কি বলি, যেমন মনে করেন আমরা বললাম যে আলিফ লামে ইনসান, আমি যে বলি আল ইনসানের মধ্যে আলিফ লামটা আলিফ লামে জিনসি, তখন অর্থ হবে ইনসানের জিনসিয়তটা। এরকম উদ্দেশ্য হবে না সব মানুষ, আলিফ লামটা আলিফ লামে ইস্তাক রাখিও ধরা যায়, জিনসিও ধরা যায়। যদি আলিফ লাম আল ইনসানের আলিফ লামটা আলিফ লামে জিনসিদের অর্থ কি হবে, ইস্তাক রাখিদের অর্থ কি হবে, সব মানুষ। তখন ওই আল ইনসান অর্থ চাইতে হতে পারে না, পারে, কিন্তু আলিফ লাম যখন আলিফ লাম জিনসি ধরবো ওই আল ইনসান অর্থ কি হতে পারে, অর্থাৎ যাদের মধ্যে ইনসানের জিনসিয়তটা সাবেত হয়, যাদের মধ্যে ইনসানের জিনসিয়তটা কি হয়, সাবেত হয়। অনুরূপভাবে যেই সমস্ত বিষয়ের উপর শরীয়তে হুকুম বর্তায় এগুলাকে শরীয়তের হুকুম হিসেবে বলা যায়। যেই সমস্ত বিষয়কে, এটা একটা হোক, দুইটা হোক, 10টা হোক, 20টা হোক, 50টা হোক, যেই সমস্ত বিষয়ের উপর, এমন নয় শরীয়তের সব আহকাম, কারণ আমরা তো এটা বলি নাই আলিফ লামটা আলিফ লামে
ইস্তেকরাকি তো বলি নাই। আমার কথাটা বুঝে নাই মনে হয়। শরীয়তের সব আহকাম বিষয়টা এমন নয়, অর্থাৎ শরীয়তের কিছু আহকাম জিনসিয়ত, যেগুলোর মধ্যে কি পাওয়া যায়, শরীয়তের আহকাম পাওয়া যায়, এরকম কিছু বিষয়ের কি রে দলিল, এরকম কিছু বিষয়ে দলিল। তাহলে এখানে আলিফ লামটা কি হবে, আলিফ লামে জিনসি হবে, অর্থাৎ যে সমস্ত বিষয়ের উপর শরীয়তি আহকাম জারি হয়, যে সমস্ত বিষয়কে শরীয়তে আহকাম বলা যায়, শরীয়তে আহকামের জিনসিয়ত যার মধ্যে পাওয়া যাবে, সেগুলোর দলিল হচ্ছে কি উসুলুশ শরা। আমার কথাটা বুঝতেছেন আপনারা না কিছু বুঝেন না এখনো? আচ্ছা, এরপর দেখেন তো বলা হচ্ছে কি ওয়াল আউলা, উত্তম। এখানে লেখক দুইটা দাবি করছে না, শরাবি মানা সারে, শরাবি মানা। আপনার বিষয়টা বুঝতে পারছেন? আলিফ লাম আহাদে খারিজি এবং জিনসিয়তের ব্যাপারটা বুঝতে পারছেন? আরো গবেষণা করবেন, না বলে জিজ্ঞেস করবেন। একটার মধ্যে আলিফ লামে আহাদে খারিজি, আটটার মধ্যে আলিফ লামে জিনসি, অর্থাৎ এটা বলা হচ্ছে কি জিনসিয়তকে, অর্থাৎ আহকামে শরার, আহকামে মশরুয়া, যেগুলো আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো এসেছে, যেগুলাকে আহকামে মশরুয়া বলা যায়, যেগুলোর উপর আহকামে মশরুয়া সংজ্ঞা বর্তায়, এরকম বিষয়ের কি দলিল। ও যেভাবে আল ইনসান মানে একজন মানুষ, যার উপর ইনসানের সংজ্ঞাটা বর্তায়, তো যাদের উপর ইনসানের সংজ্ঞা বর্তাচ্ছে না, তো যে সমস্ত বিষয়ের উপর শরীয়তে আহকামের সংজ্ঞা বর্তাবে সেটা হবে কি শরীয়তে আহকাম, এগুলোর দলিল, এগুলোর কি রে দলিল। আমরা তারা বুঝে সেটা আলিফ লামে কি নয়, আহাদে হারে জিও নয়, বলতেছে না আহাদে ইস্তেকরাকিও নয়। ইস্তেকরাকি কিভাবে হবে? শরীয়তের সব কিছুর দলিল কি তিনটা হতে পারে? শরীয়তের সব কিছু দলিল তিনটা হতে পারে? শরীয়তের মধ্যে অনেক কিছু বিষয় আছে, যেমন ইমান, ইমানের জন্য কি কোনো দলিল লাগে? ইমানটাই তো সবকিছু দলিল নাকি না? আচ্ছা, কোরআন কি কখনো আল্লাহ তৌহিদের দলিল হতে পারে? বলতেছে না। কোরআন কি কখনো আল্লাহ তৌহিদের দলিল হতে পারে? হতে পারে না তো। আল্লাহকে বিশ্বাস করছেন বিধায় আপনি কোরআন মানতেছেন যে, তাহলে কোরআনের দলিল হচ্ছে তৌহিদ। বিষয়টা বুঝেন না মনে হয়? কোরআনেরও দলিল কি? হাদিসেরও দলিল তৌহিদ, তৌহিদ রিসালাত, এগুলোর দলিল কি হতে পারে না? কোরআন। এখানে যেগুলো আমাদের বলছে না, এই উসুলুশ শরা হচ্ছে তিনটা, বলতেছে না উসুল শরা কয়টা? সামনে বলবে কোরআন, হাদিস, এজমা, এগুলা কি ইয়ার দলিল হতে পারে? তৌহিদের দলিল হতে পারে? কোন তৌহিদুল্লাহ দলিল হতে পারে না, সিফাতুল্লাহ দলিল হতে পারে না। কারণ কোরআন হাদিস না আসলেও আল্লাহকে একবারে বিশ্বাস করতে হইতো না। আমাদের উসুল শাহের মধ্যে এগুলো আপনারা পরে আসলেই তো পড়বে। ইমাম আজমের মধ্যে যদি কোনো দলিল নাও থাকতো, তারপরও রসুলে পাকের রেসালত বিশ্বাস করতে হইতো না, কারণ রেসালতের জন্য রেসালটা আসা শর্ত। কথাটা বোঝা? রেসালত তো শর্ত কেন? রেসালত কেন করেছেন? যেন আমাদের জন্য বিধান মানতে সহজ হয়ে যায়। নয়তো রসুল না আসলেও আল্লাহর উপর কি আনতে হইতো? হ্যাঁ, আমার উপর ইমান রোজা ফরজ হইতো না, আমার উপর নামাজ ফরজ হইতো না, কিন্তু আল্লাহর ওয়াহদানিয়তকে বিশ্বাস করা ফরজ হইতো। কারণ আপনি যদি বিভিন্ন আল্লাহর যেগুলো এখন দুনিয়ার মধ্যে সবব আছে, আসবাব আছে, আসবাবের দিকে যদি তাকান, অটোমেটিক আপনার রাখালো বলবে যে এগুলো একজন কি আছে, সৃষ্টিকর্তা আছে, ওনার নাম আল্লাহ, এটা বুঝতে হবে না, এইটুকু বুঝতে হবে যে কি একজন সৃষ্টিকর্তা আছে, একজন, ওনার কোনো কি নাই, শরিকদার নাই, এটা বিশ্বাস করতে হবে আপনার কাছে। বিষয়টা বুঝতে দেন। তো এখন একটা বিষয় দেখেন, তাহলে এগুলোর দলিল কি হতে পারে না? শরীয়ত হতে মানে ওই কোরআন হাদিস হতে পারে না, বরং কোরআন হাদিসের দলিলে কি তাওহীদ। আমার কথাটা বুঝতেছেন না কিছু বুঝতেছেন না? তার মানে শরীয়তের সব কিছুর দলিল, কিন্তু এই তাওহীদটা কিন্তু শরীয়ত না। আওয়াজ করতেছে না? তাওহীদের উপর ঈমান আনা আমাদের অর্ডার আছে কিনা? আমরা আগে আহকাম কি বলেছিলাম, যেগুলো বিষয় তাওহীদ হোক, রিসালাত হোক, যেগুলো বিষয় আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন, এগুলো সব বলে কি আহকাম, এগুলো আমাদের উপর মশরু না, আল্লাহ তাওহীদের উপর বিশ্বাস করা মশরু না। তো সবগুলোর দলিল তো তিনটা হতে পারে না। অর্থাৎ আমি আপনাদের বুঝাতে যাচ্ছি দেখি, আল্লাহ আহকামুল মশরুয়া, এখানে আলিফ লাম ইস্তেকরাই হতে পারে না। সব কিছুর দলিল এই তিনটা হতে পারে না। সব কিছুর দলিল, বাজের দলিল তিনটা হতে পারে। বাজ মানে যেগুলো আমরা পড়বো সামনে, মাসলা, মাসাইল, ফুরুয়াত, এগুলোর দলিল তিনটা হতে পারে, কিন্তু যেগুলো আসল এগুলোর দলিল তিনটা হতে পারে না। এই জন্য আমরা কি বলতে পারি না আলিফ লাম যদি ইস্তেকরা আগে বলেন, ওই তাওহীদ এগুলো সব ঢুকে যাবে এখানে ভিতরে, ওগুলো তো আহকামে শরা। শরীয়তের মধ্যে এগুলো আছে না, শরীয়ত মানে যে আল্লাহ পাক আমাদের জন্য শরা করেছেন, তো তাওহীদেরও তো আল্লাহ পাক শরা করেছেন, ওরা দলিল কি হতে পারে না? কোরআন হাদিস হতে পারে না। কোরআন হাদিস তাওহীদের দলিল আমরা মুসলমানদের জন্য, মুতলাক ভাবে এটা তাওহীদের দলিল হতে পারে না। বিষয়টা বুঝতে দেন। এই জন্য এখানে আলিফ লাম ইস্তেকরা হতে পারে না। তারপর আহাদে খারিজি,
বলো দূর, এখানে তো মশরুয়ার মধ্যে আহাদা খারেজি হলে সমস্যা কি? আচ্ছা, কোন কোন বিষয়গুলোর দলিল এগুলো কি সবার কাছে জানা আছে? বলতেছে না কোন কোন বিষয়ের দলিলের এগুলা আমরা তো সামনে ফুরুয়াত পড়লে না বুঝতে পারবে এটার উসুল কি। সবার কাছে কি আহাদা খারেজি মানে যেটার কাছে সবার কাছে প্রসিদ্ধ না এতটা মাসালা দলিল এগুলা এগুলা কি কারো কাছে নির্ধারিত না ফুরুয়াত সামনে আসতে থাকবে? তাহলে এটা আহাদা খারেজি হতে পারে না, কারণ ফুরু হতে পারবে, ফুরুয়াত বাড়লে এগুলোর উসুল বলবো আমরা, এটার উসুল এটা নির্দিষ্ট কোনো ফুরুয়াতের ব্যাপারে গণনার ব্যাপারে এতটা ফুরুয়াতের ব্যাপারে এটা এতটা ফুরুয়াতের ব্যাপারে নির্দিষ্ট কোনো সংখ্যা বলা যায়? আওয়াজ করে না। এর আগে আশারে বিমান আলিফ লাম আহাদা খারেজি বলেছিলাম এটা রসুল পাক একজনই, কিন্তু এটার ব্যাপারে কি খারেজের মধ্যে আছে? না, সবাই এটা জানে না, এই জন্য এটা আহাদা খারেজি হতে পারে না। এই আর দেখেন তো এখন আহাদা খারেজি হতে পারে না, আলিফ লাম ইস্তাগরাকি হতে পারে না। আমাদের তো জিনসিটা কে বলে দিচ্ছেন? মুসান্নিফ তো বলে দিচ্ছেন। জেহেনি হতে পারে কিনা? হ্যাঁ, আহাদে জেহেনি হতে পারে। আহাদে জেহেনি, তো জেহেনি যদি হয় আহাদে জেহেন মানে মুতাকাল্লিমের জেহের মধ্যে জানা আছে, তো তখন আমরা আলিফ লাম বিমানা জিনসি শব্দের মাহজুব মানবো। তখন কি বলবো আমরা? আদিল্লাতুল আহকামিশ শরিয়া আই আদিল্লাতু জিনসিল আহকামিশ শরঈয়্যা মাশরুআ। আদিল্লাতু জিনসি, অর্থাৎ আমরা এখানে একটা জিনস শব্দ কি মানবো? মাহজুব মানবো। কিভাবে? এটা মুতাকাল্লিমের জেহেনের মাধ্যমে, মুতাকাল্লিমের জেহেনের মাধ্যমে এটা কি আছে? জিনসটা এখানে লুপ্ত আছে। তা আপনি চাইলে কি ধরতে পারেন? আহাদে জেহেনি ধরতে পারেন, অথবা কি জিনসি ধরতে পারেন। জিনসি ধরলে জিনসের অর্থ থাকবে, আর জেহেনি ধরলে জিনসটাকে মাহজুব মেনে নিবেন আর কি। কথা ঘুরে ফিরে একই বিষয়টা বুঝতেছেন? জিনস আপনি দুইটাই বলতে পারেন। এরপর দেখেন এখন লেখক দুটো তাবিল করেছেন, কিন্তু মুসান্নিফ বলতেছেন ওয়াল আউলা, এগুলো নিয়ে ভালো করে গবেষণা করবেন। জিন্স শব্দটা ঢুকা একদম মনে পারেন ভিতরে ঢুকাই ফেলবেন, বিষয়টা বুঝতে দেন। মানে আমি বলছি আপনারা চলে যাচ্ছেন বুঝে, এমনটা জিনিসটা যেন না হয়, একদম মনের ভিতরে এতমান চলে আসতে হবে আমি জিনিসটা বুঝছি, আমি এখানে হাতে হারে জিনিসটা বুঝছি, যেগুলাকে বাদ দেওয়া হয়েছে সেই জিনিসগুলো আমরা বুঝছি, মনের মধ্যে এতমান আনবেন পড়ার মধ্যে, নয়তো বরাবর কোনো লাভ নাই। ওয়াল আউলা, ওয়াল আউলা, ওয়াল আউলা মানে উত্তম। আমাদের মুসান্নিফ এটা তাবিল করেছেন, তবে উত্তম হচ্ছে কোনটা? আন ইয়াকুনা শারউ ইসমান লিদ্দিন, মানে শরটাকে ইসমান বলা, ইসমান জামেদান, এটাকে কোনো মাসদার না বলে কি বলা? ইসমে জামেদ বলা। কিসের জন্য? লিদ্দিন, কিসের জন্য? দিন, অর্থাৎ দিন অর্থে। কি অর্থে রে? আমরা আগেই বলেছিলাম যখন কোন একটা শব্দ, ভালো করে বুঝবেন, যখন কোন একটা শব্দ নাম হয়ে যায় তখন সেটা কি হয়ে যায়? ইসমে জামেদ হয়ে যায়। যেমন আপনাদেরকে যখন হেদায়েতুন নাহর নাম বলেছিলাম, হেদায়েত টাইম নামাজদার, তখন কিতাবের নাম ইসমে জামেদ। অনুভাবে ইসুল সরা, সরা বিমানা যদি আমরা দিনের নাম ধরি, মানে দিন ইসলামের নাম ধরি, তখন ওই সরাটা কি হয়ে যাবে? তো আমাদের মুসান্নিফ বলতেছেন এটাকে আপনি সরা সারে তাবিল কিংবা মুশরু তাবিল করাচ্ছে, এটাকে ইসমে জামেদ ধরা কি রে হাজার গুণ উত্তম। ইসমে জামেদ ধরলে অর্থ কি হবে? বিমানা দিন, ইয়ানি উসুল সারা বিমানা উসুলুদ্দিন। উসুল সারা বিমানা কি রে? উসুলুদ্দিন মানে দিনের উসুল, দিনের কি রে? উসুল। ঠিক আছে, তো বলতে ফালা ইয়াহতাজু ইলা তাবিল, যদি আপনি দিন অর্থ করেন তাহলে কোনো কিছুর কি প্রয়োজন নাই? তাবিলের প্রয়োজন নাই। আমার কথাটা বুঝে গেছে? আচ্ছা, তাবিলটা কেন করছিলাম মনে আছে? ওই যে সরা বিমানা ইজাহার হচ্ছে, এই কথাটাকে রদ করার জন্য কি করতে হয়েছে? তো আমাদের মুসান্নিফ বলতে তাবিল টাবিল না করে আপনি ইজাহার অর্থ নিয়েন না, বলেন যে এটা একটা ইসমে জামেদ, কি কোন অর্থে ব্যবহৃত? দিন অর্থে ব্যবহৃত। বিষয়টা বুঝে আসতেছে? কি অর্থে ব্যবহৃত? দিন অর্থে ব্যবহৃত। তখন আর কোনো কিছু প্রয়োজন নাই, তাবিলের প্রয়োজন নাই, কারণ তাবিল মানে মাজাজ অর্থ গ্রহণ করা, নাকি না? সরা বিমানা সারে করা, সরা বিমানা মশরু করা, এগুলো মাজাজ অর্থ নেওয়া না, তার থেকে তার একটা, এগুলো তার হাগি অর্থ না। মাজদার হাগি অর্থ হচ্ছে মাজদার উপর রাখা, হাদুসের উপর রাখা। আপনি ইসমে ফাইল নামা, ইসমে মফুল নামা, এগুলো কি অর্থ রে? মাজাজ অর্থ। মাজাজ থেকে তো হাকিকত সর্বদা কি রে? উত্তম। তো তাবিল করাচ্ছে, তাবিল না করা হাজার গুণের জন্য বলছে। উনি বলছেন এটা দিন অর্থ ব্যবহার করেন, এটাই সবচেয়ে কি হবে? উত্তম হবে, কারণ এটার মধ্যে কিসের প্রয়োজন নাই? তাবিলের প্রয়োজন নাই। এরপর আসেন, এখন প্রশ্ন, আমাদের এই হাদিস এই কিতাবটা কিসের? উসুলি ফিকার না, নাকি না? কোনটা উসুলি ফিকার? তো মুসান্নিফ এরকম না বললে সুন্দর হইতো, উসুলুল ফিকি সালাসাতুন, কি উসুলুল শরা একটা কিতাব বলতেছে উসুলি ফিকার, বলবে কি? বলছেন কি? কেন এই কথা, এই কাজটা উনি করেছেন? আমাদের মুসান্নিফ খুদ উল্লেখ করেছেন, ওয়া ইল্লামা লাম ইয়াকুল, ওয়া ইন্নামা, ইন্নামা যখন থাকবে এটা একটা সোয়ালে মুকদ্দরের জবাব থাকবে। ইন্নামা যখনই থাকবে একটা সোয়ালে মুকদ্দরের জবাব থাকবে, ঠিক আছে? ওয়া ইন্নামা, আর আমাদের মুসান্নিফে লাম ইয়াকুল বলেননি উসুল আল ফিকহি, লিআন্না, কেননা হাদিল উসুলি,
এই যেগুলো আমাদের মুস্তানিফে সালাসা উসুল বর্ণনা করবেন, এগুলো উসুল কামা আন্নাহা উসুলুল ফিকহি ফাকাযালিকা হিয়া উসুলুল কালামি আইদান। যেগুলো আমাদের মুস্তানিফে বলবেন মানে কোরআন হাদিস ইজমা, এগুলা যেভাবে ফিকার দলিল, অনুরূপভাবে এগুলো এলমে কালামেরও দলিল। কার দলিল রে? এলমে কালাম মানে যেগুলো আকীদা সংক্রান্ত কিতাব। আকীদারও দলিল কি? কোরআন হাদিস না? নাকি না আকীদার দলিল কোরআন হাদিস না মনে হয়? আকীদা দলিল কোরআন হাদিস না? আপনি একটা আপনার আকীদা সাবিত করবেন, আল্লাহ সম্পর্কে আকীদা, ফেরেশতা সম্পর্কে আকীদা, রাসূল সম্পর্কে আকীদা, রে কে শিখাবে আপনাকে? কোরআন হাদিস ইজমাই তো শিখাবে আপনাকে। উম্মতে মুহাম্মাদের ইজমা কিসের উপর হয়েছে? রাসূল পাকের হাদিস কিসের উপর বোঝাচ্ছে? যেগুলো আপনারা আকীদার কিতাব পড়েন সেগুলো কি আরো বানানো না কোরআন হাদিস থেকে উৎকলিত? কোরআন হাদিস থেকে উৎকলিত। আমার কথাটা বুঝতেছেন? তাহলে এখানে বিষয়টা হচ্ছে যেভাবে কোরআন হাদিস এগুলা ফিকার জন্য দলিল, অনুরূপভাবে এলমে কালামের জন্য দলিল। যদি উসুলি ফিকা বলতো এলমে কালামটা ঢুকতো না। উসুলি ফিকা বললে এখন আপনি প্রশ্ন করবেন, আপনার প্রশ্ন করি এলমে কালাম তো ঢুকাতে হচ্ছে কি জন্য আমাদের? উসুলি ফিকা বলতে এখানে এলমে কালাম কি ঢুকাতে হচ্ছে? ঢুকাতে হচ্ছে এই কারণে আমরা দেখেন তো, আমরা উসুলি ফিকার যে আগে 10টা বলেছিলাম আপনাদেরকে, মনে আছে না? এগুলো কি বলেছিলাম? মাওয়াদে আসর একা আমাদের একটা আল ইস্তেমদাদ ছিল না? উসুলি ফিকা কার উপর নির্ভর করে একটা ইলমুল কালাম ছিল কিনা? এই উসুলি ফিকা বুঝতে হলে ইলমুল কালামও দরকার। এই জন্য ইলমুল কালাম কিছু ঢুকাতে হয়েছে ভিতরে। বিষয়টা বুঝতে দেন, কিছু বুঝেন না মনে হয়? কি জন্য ইলমুল কালাম ঢুকাতে বুঝছেন? কারণ এটা যেভাবে উসুলের সরা যেভাবে এখানের মধ্যে কিতাবের মধ্যে যেভাবে ফিকার আলোচনা হবে, অন্যভাবে ইলমে কালামেরও কি আসবে? তো ইলমে কালামের আলোচনা এগুলো করবে ওই তিনটা এগুলোর মাধ্যমে। এই জন্য ইলমুল কালামকে ঢুকাতে হয়েছে। বিষয়টা বুঝতেছেন না? কেন কিছু বুঝেন না মনে হয়? আপনারা বুঝতেছেন না? আপনার অবস্থা বন্ধ হয়ে গেছে। ওয়াইন্নামা লাম ইয়াকুল উসুল আল ফিকহি, আমাদের মুসারাফে উসুল ফিকা বলেন নাই। লিআন্না হাদিহিল উসুলু, এই উসুলগুলা কামা যেমনি ভাবে আন্নাহা উসুলুল ফিকহি, যেটা এগুলা যেভাবে উসুলুল ফিকা মানে ফিকার উসুল, ফাকাযালিকা হিয়া উসুলুল কালামি আইদান, এটা কালামের উসুলও, ইলমুল কালামেরও উসুল। এবার বিষয়টা বুঝছেন? আমি এখান থেকে আরেকটা সোয়াল মুকাদ্দারের জবাব দিই, সেটা হচ্ছে ইলমুল কালামকে কেন ঢুকাইতে হয়েছে? কারণ এটা একটা ইস্তেমদাদের মধ্যে কি আছে? ইলমুল কালাম আছে। এবার বিষয়টা বুঝছেন না? কিছু বুঝতেছেন না? এরপর আসেন। আচ্ছা, তো ইলমুল শরা বললে এখানে কি ঢুকবে? ইলমুল কালামও ঢুকবে, ইলমুল ফিকাও ঢুকবে। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, আমাদের মুসান্নিফ বলেন, যার শরা করতেছেন মাতেন, যিনি মতন লেগেছেন, তিনি বলেন এরা সবাই মুতাআখিরিন না নাকি মুতাকাদ্দিমিন? মুতাআখিরিনদের মতে ফিকা একটা জিনিস, ইলমুল কালাম আর একটা জিনিস, নাকি না? মানে আমরা যারা মুতাআখিরিন আছে, আমরা ফিকা মানে বুঝি যেগুলা শরীয়তের যেগুলো ফুরুয়াত আছে, আহকাম যেগুলো আছে, ফুরুয়াত মাসলা মাসাইল, এগুলোকে আমরা কি বুঝি? ফিকা বুঝি। ফিকা মানে যেটা দলিলে ইজমালি এবং দলিলে তাফসীলি থেকে যেই সমস্ত ফুরুয়াত বের হয় সেগুলোকে আমরা কি বুঝি? ফিকা বুঝি। কিন্তু মুতাকাদ্দিমিনরা কি এটা বুঝতেন? না। মুতাকাদ্দিমিনরা আমরা বলেছিলাম ইমাম আজম বিরোধে মারিফাতু মা লাহা, একদম যা আপনার জন্য উপকারী, যা আপনার জন্য ক্ষতিকর, যা আপনাকে সওয়াব দিবে, যা আপনাকে বঞ্চিত করবে সওয়াব থেকে, যা আপনার জন্য হালাল, যা আপনার জন্য হারাম, যা আপনি শিখবেন, যা বর্জন করবেন, এটা শিখার নাম কি রে? ফিকা। তো ওই টাইমের মধ্যে ফিকা বলতে ইলমুল কালাম অন্তর্ভুক্ত ছিল কিনা? এই জন্য তো উনি আকীদার কিতাবের নাম আল ফিকুল আকবর রেখেছেন। আমি যদি মুতাকাদ্দিমের ইসতিলাহ ধরি তখন এখানে উসুলুল ফিকহে বললে কোনো সমস্যা ছিল না, বলেন না? আমি যদি মুতাকাদ্দিমদের ইসতিলাহ ধরি তাহলে উসুল ফিক বললে কোনো কিছু ছিল না, তখন ওই উসুল ফিকের মধ্যে কিও ঢুকাতে পারতাম আমরা। তখন আমরা বলতাম যে মুসান্নিফ মুতাকাদ্দিমদের ইসতিলাহ গ্রহণ করেছেন। বুঝেন না মনে হয়? আমরা কি বলতে পারতাম? মুসান্নিফে মুতাকাদ্দিমদের ইসতিলাহ কি করেছেন? গ্রহণ করেছেন, এভাবে বলতে পারতাম। ঠিক আছে, যাক, উনি মুতাআখিরিন ছিলেন, মুতাআখিরিনদের কওলকে কি করেছেন? ইখতিয়ার করেছেন। বিষয়টা বুঝে গেছেন? যেটা মশহুর সেটা। এরপর দেখেন, এবার বলতেছে ওই তিনটা গুলো কি কি। এখন উসুলের বিশ্লেষণ করেছে, দুঃখিত, শরারও বিশ্লেষণ করেছে। এখন আটটা কি বাকি? সালাতুন বিশ্লেষণ আমাদের মুসান্নিফে করে নাই, আমরা করি। দেখেন, সালাত মানে কত? 3। সালাতের একটা বিধান আছে না? সেই বিধানটা কি? আমরা জানি তার যদি তমিজ কি হয়, এই মুজাক্কার হয়, তাহলে সালাসাটা মুয়ান্নাস। সালাম মুয়ান্নাস মানে তাছাড়া আর কি?
তাটা কি রে? তায়ে তস্কির বলে না, ও মুফরদ বলতেছে তায়ে তস্কির। তাটা কি? তায়ে তস্কির। মানে সালাসা এটা কি মুয়ান্নাস নাকি সালাসুন মুয়ান্নাস? সালাসুন মুয়ান্নাস, সালাসাতুন মুযাক্কার। তাহলে তাটা কি? তায়ে তস্কির। তাই একটা জানেন, একটা তায়ে তস্কির আছে আদদের মধ্যে, তাগুলা কি? তায়ে তস্কির। ঠিক আছে, এই জন্য বিপরীত আনতে হয় না। তো যদি মাদুদ মুযাক্কার হয়, সালাসাকে কি আনবেন? মুয়ান্নাস আনবেন। মুয়ান্নাস মানে তাসারা আনবেন। সালাসা শব্দটা মুযাক্কার, সালাসাতুন শব্দটা মুযাক্কার, সালাসাতুনটা মুয়ান্নাস। তো তমিজ আমরা সব সময়, যদিও আমরা এখানে বলি যে যখন আমরা এলমে নাহব শিখি বলে যে উল্টা করে আনেন। উল্টা করে মানে এখানে মূলত আপনাদের বলছিলাম না, উদ্দেশ্য হচ্ছে যদি মাদুদটা মুযাক্কার হয়, আদরটাকে তা সহকারে আনেন। আর মাদুদটা যদি মুয়ান্নাস হয়, আদতকে তা ছাড়া আনেন। এটা মূলত বিপরীত বোঝানোর উদ্দেশ্য নয়। তো বাস্তবে এটা কি নয়? বিপরীত নয়, বাস্তবে এটা পক্ষে। কারণ রেজালের জন্য তাসও আসতেছে না, সালাসাতু, বুঝতেছে না এরা, সালাসাতু। তো পক্ষে আছে না বিপক্ষে আছে? পক্ষে আছে। রিজালও মুযাক্কার, সালাসাও মুযাক্কার, কারণ তাটা কি? তাই তস্কির। অনুভাবে সালাসু নিসাইন, নেসাও মুয়ান্নাস, সালাসু মুয়ান্নাস। আমার কথাটা বুঝতেছেন? তো এখন একটা বিষয় হচ্ছে হুজুর, উসুলুশ শারঈ সালাসাতুন। উসুল শরা কয়টা? তিনটা। ভালো করে বুঝবেন, উসুল শরা কয়টা? তো আচ্ছা, সালাসাতুনের তমিজ কি রে? উসুল না, মানে সালাসাত উসুলিন না। তো উসুল শব্দটা মুযাক্কার না মুয়ান্নাস? আওয়াজ করেন, মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। এই জন্য সালাসাত মুযাক্কার এনেছে নাকি না? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে হুজুর এখানে সালাসুন বলা যেত কিনা? এখানে সালাসুন বলা যেত কিনা? এগুলো আমরা নাহাবি বিশ্লেষণ করতে থাকি সালাসুন নিয়ে। সালাসুন বলা যেত না। দেখেন, যখন তমিজ সহকারে ব্যবহৃত হবে, আদত গুলা কি সহকারে, তখন ওই কায়দা যেগুলো বলছে সেগুলোর উপর। আর যদি তমিজ ছাড়া ব্যবহৃত হয়, এগুলো সবসময় গুলতা সহকারে ব্যবহৃত হবে। যদি তমিজ ছাড়া ব্যবহৃত হয় কি সহকারে? গুলতা সহকারে ব্যবহার হবে। কারণ কোনো কিছুর আসল কি রে? মুযাক্কার নাকি না? কোনো কিছুর আসল কি? মুযাক্কার। তো সালাসুনটা মুযাক্কার, এই জন্য গুলতা সহকারে ব্যবহৃত হয়। এবার বিষয়টা বুঝতে পারছেন? এটা এখানে আলোচনা করার দরকার ছিল। ধরেন, হ্যাঁ, মানে এমনি তো দরকার না, এটা বলছে আর কি। মানে সালাসুন বলা যাবে না, এখানে কি বলতে হবে? সালাসাতুনই বলতে হবে, মানে কোনোভাবে সালাসুন বলা যাবে না। এরপর দেখেন, ওয়াল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া ইজমাউল উম্মাত। তাহলে এখানে আমরা এরাব কি দিব রে? বদল। বদল হিসেবে এরাব দিই, কারণ বদল হিসেবে এরাব দিলে কোনো কিছু কি মানতে হবে না? মুকাদ্দর মানতে হবে না। তো আপনি কিভাবে বলবেন? আল কিতাবু ওয়াস সুন্নাতু ওয়া ইজমাউল উম্মতি। কার থেকে বদল? সালাত থেকে বদল। ঠিক আছে, আচ্ছা, এখানে তো জর পড়ে, তিনটা কেমনে পড়বে? জর তো পড়তে পারবে না। এখানে কি পড়তে হবে? দুইটা, নয়তো রফা নয়তো বা নসব। নসব পড়বেন আনি মুকাদ্দর মেনে, তো মুকাদ্দর মানা থেকে বারহাল না মানা উত্তম। ঠিক আছে, আচ্ছা, কিতাব সুন্নাহ এবং কি রে? ইজমাই উম্মত। কিতাব সুন্নাহ এবং কি? তো কিয়াস একটা বাত না? কিয়াসের কথা কিভাবে বুঝলাম আমরা? এই তো পূর্বে তো আমরা উসুল শারীতে কিয়াসও পড়ে এসেছি। এখানে উসুল ফিকার 4টা বলেছিলাম উসুল, আবার এখানে বলতেছে 3টা। ওমা, এখানে 4টা 3টা। আবার এখানে উসুল ফিকি, উসুল শারঈ সালাসাতুন বলতেছে। বাদ কে গেছে? আমাদের মুসান্নিফ কি মুনকিরিনে কিয়াস? মুনকিরে কিয়াস উনি কি? আমরা যারা কিয়াসকে মানে না তাদেরকে আমরা বাতিল বলছিলাম। আমাদের মুসান্নিফ কি বাতিল না? বা উনি যারা বাতিল আর কি দেন না, উনি তো কিয়াস মানেন। তো এখানে একটা ওনার উপর আপত্তি যে আপনি উসুলুল ফিকি সালাসাতুন বলেছেন। কি বলেছেন? আওয়াজ করবেন। উসুল ফিকি সালাসাতুন বলেছেন। একটা বিষয় দেখেন তো, একটা কায়দা মনে রাখবেন, নাহাবি কায়দা। সেটা হচ্ছে কি, যখন মুসনদ ইলাই মুআররাব বিল নামের প্রতি আদাফত হয়, যখন মুসনদ ইলাই, তখন সেটা হাসরের ফায়দা দেয়। বুঝতে চান না মনে হয়? যখন, আওয়াজ করেন না, মুসনদ ইলাই কার প্রতি আদাফত হয়? আচ্ছা, উসুলুল ফিকি উসুলুশ শারঈ সালাসাতুন, মুসনদ ইলাই কি রে? মূলত উসুল না? যদিও আমরা মুজাম্মুদের একসাথে হিসাব করি। আরবরা কি মুজাম্মুদের একসাথে হিসাব করে? ওরা তো মুসলিম হিসাব করবে কাকে? শুধু মুজাফকে। আমরা আমাদের কিছু তরকিব করতে দেয়। উসুল ফিকি সালাসাতুন আমরা তরকিব বিভাগ করবো। উসুল মুজাফ, আশারি মুজাফিরাই, মুজাফিরাই মুবতাদা, সালাসাতুন খবর। আরবরা কি তরকিব এরকম করে? না, আরবরা তরকিব করবে উসুল মুবতাদা, আশারাই মুজাফিরাই। বুঝেন নাই মনে হয়? আর সালাসাতুন খবর, মুবতাদা মুজাফিলাই এবং খবর মিলে কি জুমলা ইসমিয়া। এটাই বাস্তবে নিয়ম নাকি না?
আমাদের সাহেবে বসিরে এগুলাকে উল্লেখ করছেন না, এটাই বাস্তবে কি বাস্তব সম্মত নিয়ম। কথাটা বোঝে না, কারণ মুজাফিলাই কখনো মুজাফের কি নয়, মূল অংশ নয়। কথা বলতেছে কাকে নিয়ে? তো মুজাফিলের তো দরকার নাই, কেন মুজাফিলাই তো সহ কি না, মুসলিদিলাই নয়। তো মুসলিদি কোনটা? উসুল। উসুলটা সালাতে নাকি সরা সালাতে? তাহলে উসুলটা মুসলিদিলাই, তো মুসলিদিলাই মরা বিলামে দেবো তো কি না? তাহলে এটা কিসের ফায়দা দিবে? আসরের। তার মানে উসুলের দিকে এটা তিনটার মধ্যে সীমাবদ্ধ। আমরা তো কি আসর পড়ছি, সীমাবদ্ধ কিভাবে হয়? অর্থাৎ এখানে হাসর মানে উদ্দেশ্য হচ্ছে কোন হাসর? দেখেন এখানে হাসর মানে উদ্দেশ্য হচ্ছে, এখানে হাসর উদ্দেশ্য, তবে এখানে উদ্দেশ্য হচ্ছে এমন তিন বিষয় যেগুলো ফায়দার ক্ষেত্রে আসল, যেগুলো ফায়দার ক্ষেত্রে, বুঝেন নাই? উসুল শরীমান এখানে হাসর ফায়দা দিচ্ছে, তবে এমন উসুল যেগুলো ফায়দার ক্ষেত্রে কি আসটা তো এখান থেকে বের হবে, যে এটাও দলিল, তবে কি আসটা এই তিনটা থেকে কি হবে? এটা এখান থেকে মুস্তাম্বিত হবে, বের হবে, আসল নয়। এগুলো উসুলুল ফিকি মানি হাসর কোন দিক থেকে? উসুল ফিকি ইসালাতান, আসল হিসেবে উসুল ফিকা কয়টা? তিনটা। তাহলে হাসর শুদ্ধ হয়েছে না? বলতেছে না হাসর শুদ্ধ হয়েছে কিনা? শুদ্ধ হয়ে গেছে, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, এরপর দেখেন আল কিতাব ওয়া সুন্নাহ ওয়া ইজমাউল উম্মাত। আচ্ছা, এটাকে কি আমরা হাসরে ইস্তেকরাই বলতে পারি? বলতো আপনি দেখো তাবিল টাবিল না করে হাসরে ইস্তেকরাই বলে দেন না। হাসর আমরা দুই প্রকার পড়ছিলাম না, হাসরে ইস্তেকরাই, হাসরে মান্তিকি। হাসরে ইস্তেকরাই মানে কি? যেটা উনি যুক্তিভিত্তিক হাসর করেছেন, তবে আরো কিছু হওয়ার কি আছে, সম্ভাবনা আছে, কিন্তু ভিতরে আরো কিছু হওয়ার অন্তর্ভুক্ততা আছে, এটা কি বলা হাসরে ইস্তেকরাই। আর মান্তিকি মানে যেটা বাস্তবসম্মত, এটার পরে কি না আর হাসর করার সুযোগ নেই, মানে সবকিছু হতে হবে এখানে। যেমন সংজ্ঞার ক্ষেত্রে সবগুলো কি থাকে? হাসরে মান্তিকি থাকে, ঠিক আছে? তো আপনি বলতে পারতেন না তো আর সংজ্ঞা না, এখানে আমাদের মুসলিম হাসরে ইস্তেকরাই আগে করেছেন, বলতে পারতেন না? বলেন না, এটা কখনো হাসরে ইস্তেকরাই হবে না। কারণ কি জানেন? আমাদের মুসান্নেফ যে কিয়াস যে এটা দে উসুল, এটা আমাদের মুসান্নেফ জানা না মনে হয়, বলতেছে না? ওনারা উসুল ফিকারে পড়েন না মনে হয়, ওনারা নিজে উসুল ফিকা লিখেছেন, উনি কিয়াসের জানতেন না। তা আপনি যদি এরকম বলেন যে আমাদের মুসান্নেফে যুক্তি দিয়ে তিনটাকে প্রমাণ করেছেন, কেমনে তিনটাকে প্রমাণ করেছেন? উনি কি মুনকের কিয়াস ছিলেন? পার হয় এটা হচ্ছে হাসরে মান্তিকি। তো বাদ কেমনে গেছে? উনি বাদ দেন নাই, বরং উনি ইসালাতান হিসেবে কয়টা করেছেন? তিনটা করেছেন। বিষয়টা বুঝে গেছে, এভাবে করতে হবে, নয়তো এগুলো আপত্তিগুলো সলিউশন করতে পারবেন না। দেখেন বদলুম মিন সালাসা, আমাদের মুসানিফ মধ্যে এটা কার থেকে বদল? আমাদের মুসানিফ বলছে না এই ফিকার কিতাবটাকে উনি ইস্তেমদাদ নাহু সরফ থেকে নেবেন, এই যে নাহু সরফের বর্ণনা, এটা সালাসা থেকে কি বদল? আও বয়ানুন লাহু, অথবা আতফে বয়ান, দুটাই শুদ্ধ না? বদলও শুদ্ধ, আতফে বয়ানও শুদ্ধ। বদলও শুদ্ধ। বদল মুবদল মিনুর মধ্যে উদ্দেশ্য কোনটা? বদল। তার মানে আমাদের মূল উদ্দেশ্য কোরআন হাদিস ইজমা, ইয়ানি কিতাব উদ্দেশ্য, সুন্নাহ উদ্দেশ্য, ইজমা উদ্দেশ্য। আর যদি কি বলি মোবাইল বলি, তাহলে আতফে বয়ানের মধ্যে উভয়ের উদ্দেশ্য, দুটোর উদ্দেশ্য বলে সমস্যা আছে? সালাসাও যেটা যে কথা, যদি আমি সালাদা মানে কি কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না, কেন বয়ানও হতে পারে, বদলও হতে পারে। এরপর ওয়াল মুরাদু মিনাল কিতাব, এখন এই যে আমরা কিতাব বললাম, আমাদের কোরআন বলি নাই, এগুলো আমরা উসুল ফিকের উসুল শাহের মধ্যে বলছিলাম, আমরা এখানে কি বলি নাই? কোরআন বলি নাই। কেন আল কিতাব বলেছি? আই বাদুল কিতাব, কারণ এখানে কিতাব মানে কি উদ্দেশ্য, কিছু কিতাব উদ্দেশ্য, কিছু কিতাব কিরে। আর আমরা একটা কথা বলেছিলাম, কিতাব শব্দটা কিতাবের লকব, বলতেছে না? কিতাব শব্দটা কিতাবের লকব বলি না? আমাদের লকব যেভাবে আল্লামা, কিতাবের লকব কি? আল কিতাব। যেমন কুদুরিকে আল কিতাব বলা হয় নাকি না? বুখারী শরীফকে হাদিসের আল কিতাব বলা হয়, কোরআনকে আসমানি কিতাবের আল কিতাব বলা হয়, এটা শ্রেষ্ঠ কিতাব, ঠিক আছে? এটা একটা কথা। আবার এখানে কিতাব মানে কি রে? বাহাদুল কি? বাহাদুল কিতাব বলতেছে না? বাহাদুল কিতাব। আচ্ছা, বাহাদুল কিতাব মানে কি? কিতাবের কিছু অংশ। আর এটা কটা? ওয়াহুয়া মিকদারু খামসি মিয়াতি আয়াতিন, মিকদারু খামসি, এটা হচ্ছে কয়টা আয়াত? 500টা আয়াত, যেগুলা সরাসরি কি সম্পর্কিত? আহকাম সম্পর্কিত, ঠিক আছে? কয়টা আয়াত? 500টা আয়াত। এই জন্য যেগুলো আহকামের তফসির আছে, ঠিক আছে, তফসির আয়াতিল আহকাম 500 আয়াত নিয়ে বিশ্লেষণ করা হয়। ওনার তফসির আহমদিয়া কয়টা আয়াত নিয়ে? 500 আয়াত নিয়ে বিশ্লেষণ। আচ্ছা, অনেকে বলেছে এখানে কিতাব মানে পুরো কিতাবুল্লাহ উদ্দেশ্য। ওনাদের মধ্যে কিভাবে ফয়সালা হবে? ওনাদের মধ্যে আহকাম দুই প্রকার, আহকামে বাতিনি,
আহকামে জাহেরি। জাহেরি আছে 500টা আয়াত নিয়ে, আর বাকিগুলো কি রে? আহকাম বাতিনি। ঠিক আছে, যেমন কেসাস, কেসাসের মধ্যে কেসাসের মাসালা, তারপর কোরআনে পাকের মধ্যে কিছু তরগিব তরহিবের আছে, আয়াত আছে, উৎসাহ দেওয়া, ভয় লাগানোর, বলতেছে না? এগুলোর মধ্যেও কি আছে? আহকাম আছে, তবে কিভাবে? বাতিনি ভাবে। তো বাতিনি কথা আমরা দেখি না, এই জন্য এগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করি না। আমরা বিশ্লেষণ করবো কোনটা নিয়ে? যেগুলো আমরা জাহেরি ভাবে দেখতেছি। আচ্ছা, তো কেন? লিআন্নাহু আসলুশ শারঈ, কেননা এই 500 আয়াতে কি? শরীয়তের আসল। এই 500 আয়াতে শরীয়তের আসল। ওয়াল বাওয়াকি কিসাসুন ওয়া নাহবিহা, আর এক ওয়া নাহওয়াহা, ওয়াল বাওয়াকি কিসাসুন, আর বাকিগুলো হচ্ছে কিসাস, কিন্তু মানে বিভিন্ন ঘটনা, আর কি ঘটনা সম্পর্কিত। ওয়া নাহওয়া অথবা কি এর মধ্যে যা যারা, যেমন তরগিব আছে, তরহিব আছে, যেগুলা এগুলা বলা হয়েছে এগুলো আর কি। ঠিক আছে, আচ্ছা। ওয়া হাকাযাল মুরাদু মিনাস সুন্নাহ, অনুরূপভাবে সুন্নাহ থেকে মুরাদ হচ্ছে বাদুহা, ইয়ানি বাদু সুন্নাহ। বাদু সুন্নাহ, সুন্নাতে কি যে অংশ, সেটা কি? ওয়া হুয়া মিকদারু সালাসাতি আলাফিন, এটা হচ্ছে কয় হাজার হাদিস? 3000 হাদিস। আলামা ক্বালু, যা উসুলবিদগণ বলে থাকেন। কয় হাজার হাদিস? অনেকে বলতেছেন রাসূলের সব হাদিস উদ্দেশ্য। তো এখান থেকে দুই প্রকার হবে, বাতিনি, জাহির। তো বাতিনি জাহির ভাবে কয়টা আছে? 3000 হাদিস, যেগুলো কি সম্পর্কিত? আহকাম সম্পর্কিত। সে 3000 হাদিসের মধ্যে উসুলে শাফিও আছে, হানাফিও আছে, মালিকি আছে, হাম্বলি আছে। মানে এগুলো নিয়ে মূলত কি হয়? আহকাম সাবিত হয়। মাযহাব তো আগে অনেকগুলো ছিল, 300টার উপর মাযহাব ছিল। কয়টার উপরে? 300টার উপরে। আমাদের শেখুল হাদিস আল্লামা সুলাইমান আনসারী হুজুর থেকে আমি শুনেছি, আমি নির্দিষ্ট কোন কিতাবে আমি পাই নাই খুঁজে, হুজুর বলছেন কয়টার উপর মাযহাব ছিল? 300টার উপরে। এভাবে অনেক মাযহাব ছিল। তো মাযহাবগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে, 4টার উপরে গিয়ে এসেছে, সীমাবদ্ধ হয়ে গেছে, এজমা হয়ে গেছে সবার। তো ওইগুলো যেগুলো মাযহাব ছিল 300 হোক, হয়তো উনি কসরতের জন্য বলেছেন, উনি তার গনে গনে দেখেন না, এখানে বরাবর একটা দুইটা এরকম 300টা কসরতের জন্য ইতলাক করেছেন। তো যদি ওটা কসরতের জন্য হয়, তারপরে কি হবে? মানে যেগুলো একাধিক মাযহাব হয়েছে সেগুলো সবগুলো কয় আয়াতের ভিত্তিতে? এই 3000 হাদিসের উপর ভিত্তি করে। বিষয়টা বুঝে গেছি? আচ্ছা, এরপর আসি। হ্যাঁ, কোন কিতাবে আবার সবগুলো একসাথে পাবে? ধরো এখানে আরো কয়েকটা নাম পাবে। ওয়াল মুরাদু বি ইজমাইল উম্মত, ওয়াল মুরাদু বি ইজমাইল উম্মত, ওয়াল মুরাদু, আর ইজমাউল উম্মত দ্বারা উদ্দেশ্য। ইজমাউল উম্মত দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য ইজমাউ উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের উম্মতের ইজমা। কারণ ইতিপূর্বে কোন উম্মতের ইজমা, ওদের ইজমা হতো না, শুধু ইখতিলাফ ওদের মধ্যে। বিষয়টা বুঝতেন? এই জন্য একমাত্র উম্মতে মুহাম্মাদের ইজমা কি? ঠিক আছে, এখানে উম্মতে মুহাম্মাদের ইজমা মানে শুধু কি সাহাবায়ে কেরাম না, প্রত্যেক যুগের মুস্তাহিনদের কি ইজমা। ঠিক আছে, তো দেখেন কেন? লি শারাফাতিহা, ওই উম্মতে মুহাম্মাদের শারাফত আছে, ওয়া কারামাতিহা, তাদের কারামত, তাদের শারাফত, তাদের বৈশিষ্ট্যের কারণে। সাওয়াউন কানা ইজমাউ আহলিল মদিনা, এটা আহলে মদিনার ইজমাউ, আও ইজমাই ইতরাতির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা রাসূল পাকের পরিবারদের ইজমা হোক, মানে সন্তানদের ইজমা হোক। ওয়া ইজমাই সাহাবাতি, এটা সাহাবাদের ইজমা হোক। ওয়া নাহবিহিম, কিংবা তাবিদের ইজমা হোক। কাদের ইজমা হোক? ওয়া নাহবিহিম মানে কারা উদ্দেশ্য? তাবিন, তবে তাবিন এরা উদ্দেশ্য আর কি, যারা খয়রুল কুরআনের মধ্যে মোটামুটি আছে। অর্থাৎ আমাদের ইজমা যেটা আছে হানাফি মাযহাবের ইজমা, এটা একদম ব্যাপক। কথাটা বুঝতে? যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন যে ইজমা বলতে আমি কবুল করবো মদিনাবাসীদের ইজমা। রাসূল পাক এখানে এসেছেন, রাসূল পাক থেকে এদের ইজমা হবে। উনি মদিনাবাসীর প্রতি বেশি মহব্বত ছিল, হাদিস গ্রহণ করতেন কাদের থেকে? উনি মদিনাবাসী থেকে। উনি আর কাদের থেকে হাদিস নিতেন না, উনি মদিনাবাসী থেকে হাদিস নিতেন। এটা রাসূল পাকের জন্মস্থানে বেশি মহব্বত রাখতেন, উনি ইজমা কবুল করেন কার থেকে? আর কিছু মাযহাব আছে যারা ইজমা কবুল করেন শুধু সাহাবীদের ইজমা, তাবিদের ইজমাকে গ্রহণ করেন না। ঠিক আছে, এখানে তবে তাবিন আসবেও না, কারণ ওই ইমাম আজম থেকে শুরু করে। তো ইমাম আজম থেকে শুরু করলে উনি তো তাবি পর্যন্ত ছিলেন। কথাটা বুঝেন না মনে হয়? উনি কি ছিলেন রে? তাবি পর্যন্ত ছিলেন। আর তবে তাবিন যারা লিখেছেন তারা তো কাদের ইজমা গ্রহণ করেছেন? তাবিদের ইজমাকে গ্রহণ করেছেন। ওদের সময় তার ইজমাটা, ওদের সময় ইজমা গ্রহণ করতেছে, আমরা না। ওনারা তো লিখে ফেলেছেন তখন থেকেই উসুল ফিকহের কিতাব, নাকি না? সেখানে মূলত মুনাফিক মানে তাবিনরা উদ্দেশ্য। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা তাবিন, তো আমরা যারা আছি আমরা সবার ইজমা কি করি রে? গ্রহণ করি। আমরা নির্দিষ্ট কারো ইজমা কবুল করি না। মানে এটা শুধু মদিনাবাসীর ইজমা কবুল হবে এরকম করি না। আমাদের হানাফি মাযহাবের মধ্যে ইজমাটা কি? ব্যাপক, আম। কথাটা বুঝে গেছি? আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা এটা আমরা কালকে বর্ণনা করব।